আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে ক্যাপকাট কমপ্লিট বাংলা সিরিজের তৃতীয় ক্লাস। আমরা পূর্বের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম ক্যাপকাটের খুঁটিনাটি ইন্টারফেস নিয়ে এবং ক্যাপকাটের কোন জায়গার মধ্যে কি আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা শিখব ক্যাপকাটের মধ্যে নিউ প্রজেক্ট তৈরি করা এবং বেসিক এডিট করতে হয়। তো চলুন আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে ক্যাপকাট অ্যাপ। তো ক্যাপকাট অ্যাপটি কিভাবে মোবাইলে সেট আপ করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয় আমি পূর্বের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম। তো ভিডিওটা আই বাটনে বা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো চলুন আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। প্রথমত ক্যাপকাট অ্যাপটি ওপেন করলে হয়তো আপনাদের সামনে অ্যালাউ চাইতে পারে। যেহেতু আমি এর আগে ক্যাপকাট অ্যাপের মধ্যে কাজ করেছি এই জন্য আর অ্যালাউ চাইতেছে না। তো আমি আজকে দেখাবো নিউ প্রজেক্ট কিভাবে তৈরি করবেন এবং নিউ প্রজেক্টের মধ্যে কিভাবে কাজ করবেন এবং বেসিক এডিট কিভাবে শুরু করবেন। তো এটা হচ্ছে নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্টের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের মোবাইলের গ্যালারি শো করবে। গ্যালারির মধ্যে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও শো করবে। তো এখান থেকে আপনারা দেখেন ভিডিও অপশনের মধ্যে আছে এই জন্য ভিডিও শো করতেছে। এতে এখানে ভিডিও অপশনের মধ্যে আছে দেখে ভিডিও শো করতেছে। আপনারা যদি ভিডিও না এনে এখানে যদি আপনারা পিকচার বা ফটো অ্যাড করতে চান তাহলে ফটো অপশনের মধ্যে নিয়ে আসবেন। তো আমি নিয়ে আসছি, দেখতেছি এই যে দেখেন ফটোর মধ্যে চলে আসছে। আমরা যদি ভিডিওর মধ্যে ট্যাপ দিই তাহলে ভিডিওর মধ্যে চলে যাবে। তো এখান থেকে আজকে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেখাবো কিভাবে এডিট শুরু করবেন বা নিউ প্রজেক্ট তৈরি করবেন। তো এখন আমরা এখানে একটা ভিডিও সিলেক্ট করে দিব, যে ভিডিওটা এডিট করব বা আপনারা যে ভিডিওটা এডিট করবেন। তো ধরেন সিম্পলি আমি এই ভিডিওটা সিলেক্ট করব, এই জন্য এটার মধ্যে ক্লিক করে দিলাম। তো আপনারা যদি একটা ভিডিও সিলেক্ট করেন তাহলে একটা ভিডিও সিলেক্ট করে নিচের দিকে এই যে এখানে এইচডি লেখা আছে, এইচডি টিক মার্ক করে দিয়ে এখানে অ্যাড আছে, অ্যাডের মধ্যে টিপ দিয়ে একটা অ্যাড হয়ে যাবে। আর যদি একসাথে দুইটা করতে চান তাহলে প্রথমত কি করবেন, একটা ভিডিও সিলেক্ট করবেন, তারপর যেই ভিডিওটা নিবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। ধরেন আমি এই দুইটা ভিডিও নিব, এই জন্য প্রথম ভিডিওটা সিলেক্ট করে দ্বিতীয় ভিডিওটা সিলেক্ট করব। তারপর আবার এইচডিতে সাব করে দিয়ে টিক মার্ক দিয়ে তারপর আমরা অ্যাডের মধ্যে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা নিউ প্রজেক্টের মধ্যে চলে যাবে, টাইম লাইনের মধ্যে চলে যাবে। তো আমি আজকে একটা ভিডিও দিয়ে এডিট শেখাবো, এই জন্য একটা ভিডিওর মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখেন এইচডি অপশনটা চলে আসছে। তো এইচডির মধ্যে আমি টিপ দিয়ে দিলাম। এইচডির মধ্যে ট্যাপ দেওয়ার পর দেখেন এখানের মধ্যে এই যে অ্যাড ওয়ান, মানে একটা ভিডিও সিলেক্ট করেছি। আমরা যদি দুইটা ভিডিও সিলেক্ট করি তাহলে অ্যাড টু লেখা উঠবে। দেখেন দুইটা ভিডিও সিলেক্ট করাতে অ্যাড টু। তো আমরা একটা ভিডিও কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমরা অ্যাডের মধ্যে চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পর এখানের মধ্যে আমাদের ভিডিওটা এই যে টাইম লাইনের মধ্যে চলে আসছে। এটাকে বলা হয় টাইম লাইন। এই যে এই অংশটাকে বলা হয় টাইম লাইন অংশ, এটা পুরোটাকে বলা হয় টাইম লাইন অংশ। ভিডিও যতটুকু আছে এটা পুরোটা হচ্ছে টাইম লাইন অংশ। এই টাইম লাইন অংশটাই হচ্ছে মূল জায়গা, ভিডিও এডিটিং এর মূল জায়গা হচ্ছে টাইম লাইন অংশটা। এই টাইম লাইন অংশ থেকে আমরা ভিডিও এডিটিং শুরু করব। তো চলুন আমরা দেখি এখানের মধ্যে কি কি করা যায়। তো আমরা আজকে ভিডিওর মধ্যে শিখবো কিভাবে আপনারা ভিডিওটা স্প্লিট করে কেটে দিবেন, আনওয়ান্টেড অংশটা কিভাবে আপনারা কেটে ডিলিট করে দিবেন। ধরেন আমার এখানে ভিডিওটা ধরেন এখানে একটা আনওয়ান্টেড অংশ ধরেন আমি বানিয়ে নিচ্ছি, ধরেন আমি শেষের অংশটা রাখবো না, এতটুকু আমি কেটে ফেলবো। এই যে ধরেন যতটুকু কাটবেন, এই যে সাদা দাগটা, এই যে এখানে দেখেন আমার এইতে সাদা একটা দাগের মতো একটা চিহ্ন আছে, এই দাগটা যতটুকু কাটবেন সেই জায়গার মধ্যে নিয়ে যাবেন। তো আমি ধরেন এখান থেকে সিম্পলি এতটুকু কাটবো, এখানে নিয়ে আসলাম। আনার পরে এখানের মধ্যে আমরা ভিডিওটা সিলেক্ট করব। এখন আপনারা চাইলে কিন্তু এখানে এই ভিডিওটার ভিতরে ট্যাপ করতে পারবেন বা নিচের দিকে এই যে এডিট অপশন এটার মধ্যে ক্লিক করতে পারবেন। তা আমি বলবো যে আপনারা ভিডিওর মধ্যেই ট্যাপ করেন। তো টাইম লাইনের মধ্যে ট্যাপ করার পর এখন দেখেন ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে। দেখেন এবার নিচের দিকে দেখেন অনেকগুলো অপশন শো করছে। দেখেন নিচের দিকে কিন্তু তখন এই অপশনগুলো ছিল না, এখন কিন্তু অনেকগুলো অপশন শো করছে। বা এখানে যদি আমরা ডান দিকে স্ক্রল করি অনেকগুলো অপশন দেখতে পারবো। তো আমরা ধারাবাহিকভাবে শিখবো এগুলো কোনটার কাজ কি। তা আজকে শিখবো আমরা কিভাবে স্প্লিট করে কেটে দেয়। এই দেখেন আমরা আনওয়ান্টেড অংশটা কেটে ফেলে দেবো। এই জন্য প্রথমত এই যে দাগটা ঠিক করলাম, যতটুকু কাটবো সেই সমান জায়গার মধ্যে আনলাম। আনার পর দেখেন নিচের দিকে এই যে স্প্লিট লেখা আসছে, এই যে দেখেন স্প্লিট লেখাটা চলে আসছে। এখানের মধ্যে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। এই যে দেখেন সিম্পলি ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা কিন্তু দুই ভাগ হয়ে গেছে। এই যে দেখেন এই একটা অংশ, এই আরেকটা অংশ, দুইটা অংশ হয়ে গেছে। এখন আমরা চাইলে যে অংশটা ডিলিট করব সেই অংশটার মধ্যে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখেন একটা ডিলেট অপশন শো করছে। এই যে দেখেন ডিলেট অপশন,
আপনারা চাইলে ডিলিট করে দিতে পারবেন। তো আপনারা যদি এটা ডিলিট না করতে চান, এখন ধরেন আপনাদের পিছনের যে অংশটা আপনারা স্প্লিট করে কাটছেন, এখন এই অংশটাকে আপনার সামনে ড্র্যাগ করবেন, সামনে নিয়ে আসবেন, পিছনের অংশটাকে সামনে নিয়ে আসবেন। তো আনার জন্য কি করবেন, এখন এটা করার জন্য আপনারা পিছনের অংশটা চাপ দিয়ে ধরবেন। ধরার পর দেখবেন এখন পিছনের অংশটা এবং সামনের অংশটা ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাওয়ার পর আমরা পিছনের অংশটা টেনে সামনের দিকে নিয়ে আসবেন, তাহলে পিছনের অংশটা সামনে চলে আসবে। এটা হচ্ছে ক্যাপকাটের স্প্লিট করার নিয়ম বা আনওয়ান্টেড অংশগুলো কেটে ফেলার নিয়ম। তো আজকের ভিডিওটা আপনারা দেখালাম কিভাবে ক্যাপকাটের আনওয়ান্টেড অংশটা কেটে ফেলবেন বা আপনারা যে বাড়তি অংশ আছে সেটা কেটে ফেলে দিবেন। তো এখানের মধ্যে দেখেন একটা ক্যাপকাটের লোগো শো করতেছে। তো এই লোগোটা কাটার জন্য লোগোটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখেন ডিলিট অপশন শো করছে, দেখ এটার মধ্যে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন ক্যাপকাটের লোগোর অংশটা চলে যাবে। তো আপনারা যদি মাঝখান থেকে কোনো অংশ কাটতে চান, তাহলে আপনারা কি করবেন, মাঝখানে যে অংশটা কাটবেন সেই অংশের মধ্যে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনার ভিডিওর সিলেক্ট করবেন, টাইমলাইনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে দেখেন স্প্লিট লেখা আছে, স্প্লিটের মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখন মাঝখানের অংশটা সিলেক্ট করে নেবেন, আবার এই পাশ দিয়ে কাটবেন। প্রথম অংশটা কাটবেন এবং মাঝখানের দ্বিতীয় অংশটা কাটবেন। তো দেখেন এবার আমরা মাঝখানের আনওয়ান্টেড অংশটা কিন্তু কেটে ফেললাম। তো আমরা এই অংশটাকে এখন কেটে দিব। কেটে দেওয়ার জন্য আমরা কি করব, ধরেন সাপোজলি এটা সিলেক্ট করবো, নিচে দিয়ে ডিলিট অপশনের মধ্যে ক্লিক করে দেব। তো অংশটা কেটে গেল। এখন যদি আমরা পূর্বের যে অংশটা কেটে দিয়েছি, এখন এটা যদি আনতে চাই, আবার ফিরিয়ে আনতে চাই, আমি গত ভিডিওতে ক্যাপকাট ইন্টারফেস যে এখানে দেখাইছিলাম সেখানে মধ্যে বলেছিলাম যে এখানে মধ্যে আনডু আর রিডিউ অপশন আছে। এই যে দেখেন আমি পূর্বের অংশটা কেটে দেওয়ার পর এই যে আনডু অপশনটা বা রিডিউ অপশনটা দেখেন এটা কিন্তু সাদা হয়ে গেছে। এখন আমরা যদি এটার মধ্যে ক্লিক করে দেই, তাহলে আমার পূর্বের যে ভিডিওটা কেটে গেছে বা মনের ভুলে কেটে গেছে বা আমরা ইচ্ছা করে কেটে দিয়েছি সেই অংশটা চলে আসবে। দেখেন আমি এটার মধ্যে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর দেখেন অংশটা চলে আসছে। তো এখন আমরা যদি আবার এগুলো সবগুলো এখন যদি সবগুলো আমরা একসাথে করতে চাই, মানে এই জোড়াগুলো আমরা কাটছি, এখন কাটাগুলো ঠিক করতে চাই। ধরেন আপনি ভুলক্রমে ভালো অংশটা কেটে ফেললেন, ভিডিওর ভালো অংশটা কেটে ফেললেন, এখন এটাকে জোড়া লাগানো কিভাবে জোড়া লাগাবেন, তাহলে আপনারা এই যে আন্ডুর মধ্যে চাপ করতে থাকবেন। আন্ডুর মধ্যে চাপ করতে থাকবেন, দেখবেন সবগুলো স্প্লিট আস্তে আস্তে চলে যাবে। দেখেন সবগুলো কিন্তু ঠিক হয়ে গেছে। দেখেন সবগুলো ঠিক হয়ে আগের অংশে চলে আসছে। এভাবে হচ্ছে ক্যাপকাটের স্প্লিট অংশের কাজ করে। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে ভিডিওটা ইম্পোর্ট করতে হয় এবং নিউ প্রজেক্ট তৈরি করতে হয় এবং ভিডিওর খুঁটিনাটি অংশগুলো কাটতে হয়, যে বাড়তি অংশটা আছে সেই অংশটা কাটতে হয়, আবার কিভাবে ফিরিয়ে আনতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলের মধ্যে চোখ রাখবেন।